গুন্ডা দেখুন, সাবধান। আমাকে বিচ্ছেদ ঘটনা, আমার দুর্ঘটনা হয়েছে আমাকে বর্ধমানে স্টেশনে। ওই স্টেশনে আমাকে 10টা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। একজনের পা ভাঙছে, একজনের হাত ভাঙছে, একজন টোকেল, একজনের মাথা লাগছে, একজনের লাগছে পিঠ ব্যথা হয়েছে। সব মানে অবস্থা খারাপ হয়েছে। এই স্টেশনে, বর্ধমানের স্টেশনে ওই ব্রিজের উপরে সব খেলাখালি হরি করতে 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 খেলাখালি করে নিচে ব্রিজের উপরে পড়ে যেতে, বুঝতে পারতো? তাহলে দেখুন, ঘটনা শুনুন, দেখুন দেখুন কথা বলা দেহ কি ঘটনা কি করে হয়েছে দেখুন। বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা, আহত একাধিক যাত্রী। বড়সড় দুর্ঘটনা ঘটলো বর্ধমান স্টেশনে। হুড়োহুড়িতে আহত 7 যাত্রী, তাদেরকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এদিন বর্ধমান স্টেশনে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে ওঠানামার সিঁড়িতে হুড়োহুড়ি পড়ে যায়। এই সময় যেটা তোমরা জেনে যাও, ঠিক আছে? আমাদের বর্ধমানেতে অ্যাক্সিডেন্ট হয়েছে, মুড়েতে পা ভাঙিয়েছে, সর্বনাশ হয়েছে, সব সাবধান। জানতে পারা গেছে 4, 6 এবং 7 এই 3টি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল 3টি ট্রেন। সেই ট্রেনের যাত্রীদের ওঠা নামার জেরেই হুড়োহুড়ি পড়ে যায় এবং যার জেরেই ঘটে দুর্ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে ফুট ওভার ব্রিজের মধ্যেই। আহত 7 জন যারা যাত্রী ছিলেন তাদেরকে তৎক্ষণাৎ সেখান থেকে উদ্ধার করে ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে, কেন একসাথে 3টি ট্রেন আসার সময় কোন রকম নিরাপত্তা রক্ষী বা পুলিশ ছিল না, যার জেরে এত বড় ধরনের ঘটনা ঘটলো। এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল আধিকারিক এবং রেলের নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন সামনে এলো। বর্ধমান স্টেশনের ঘটনা, বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটলো ফুট ওভার ব্রিজে। হুড়োহুড়িতে 7 যাত্রী জখম। অবস্থা খারাপ, সব ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের বর্ধমানে রেলের কাঠের স্টেশনের উপরে ওই ব্রিজের উপর দিয়ে সবাই হাঁটে হাঁটে যাচ্ছে, প্রচুর চাপ, বুঝলা? ওর উপর দিয়ে টুকু টুকু করে খেলো খেলো, তাড়াতাড়ি চলো, যাবো, ট্রেন ধরবো, খেলো, না খেলা দিয়ে ফেলা দেবো। দিয়ে একজন নিচে পড়ে ধুমধাম করে পড়ে ব্রিজের উপরে নিচে পড়ে গেছে, ধুমধাম করে পা ভাঙিয়েছে। তো আমাকে মেডিকেল কলে হাসপাতালে সবাই যাচ্ছে, যে এই ভিডিওগুলো চললো, তোমাকে দেখাবো আমি ভিডিওটা। বলতে গেলে দেখো, হাওড়া বর্ধমান ডাউন মিল লাইন লোকাল এসছে 4 নম্বরে, আবার সেটাই লোকালটা বর্ধমান হাওড়া মিল লাইন 525 লোকাল হয়ে গেছে। 6 নম্বরে রামপুরহাট লোকাল, 7 নম্বরে আসানসোল লোকাল। এই দুটো গাড়ির প্যাসেঞ্জার সিঁড়ি একবারে চেপেছে, যে এখানে হাওড়া লোকাল এসছে, আবার এরা চেপেছে রামপুরহাট আসানসোল ধরার জন্য। ওরা ধরতে এসছে আসানসোল লোকাল, দিয়ে চাপাচাপিটা বেশি হয়েছে। হ্যাঁ, একই প্ল্যাটফর্মে বললে না, ওই একই সিঁড়ির মধ্যে। হ্যাঁ, প্ল্যাটফর্মটা আলাদা, সিঁড়ির মধ্যে জামটা লেগেছে। বেশিরভাগ ওই দুটো গাড়ির প্যাসেঞ্জার হাওড়া যাচ্ছে, তো জামটা বেশি হয়েছে, তার মধ্যেই চাপাচাপি হয়েছে। কতজন পড়ে গেছে, ইনজার্ডও হয়েছে। হ্যাঁ, না প্ল্যাটফর্ম না, সিঁড়িতে। হ্যাঁ, সিঁড়ির উপর দিয়ে চাপটা এসছে, সবাই উপরে ফেলে গেছে, কারো পা ভেঙে গেছে, মাথা ব্যথা ভেঙে গেছে। আর হ্যান্ডেল করছে, কিন্তু হ্যান্ডেল হচ্ছে না, কতজন লোক আছে, কিছু করার নেই। হ্যাঁ, এক জায়গায় সবাই থেমে গেছে, কিন্তু উপর দিয়ে একদম রেগুলার চাপটা আসছে। এইখানে যে ডাউন হাওড়াটা এসছে, ওরা এক জায়গায় দাঁড়িয়ে গেছে সিঁড়ির মধ্যে, কিন্তু উপর দিয়ে একদম চাপটা একদম রেগুলার কন্টিনিউ আসছে। সেটার মধ্যে ঝামেলা লেগেছে, আর ওইখানে মারপিটটা স্টার্ট হয়েছে, দিয়ে সবাই পড়ে গেছে। হ্যাঁ, ইঞ্জার্ড বললে 10 জন হয়েছে ইঞ্জার্ড। হ্যাঁ, 10 জন। আরপিএফ, হ্যাঁ, সব রেলকর্মী, আরপিএফ, এসআই, ইন্সপেক্টর সবাই এসেছিল। ওই তো উপর থেকে মেয়েকে ঠেলে ফেলা দিচ্ছিল নিচে, মেয়ে প্রতিবাদ করেছে, তাই বলছে সরে দাঁড়ান, না হলে ঠেলে ফেলেই দেবো সব কিছু। এই তো একটা ছেলে, আমি কি নাম জানতে গেছি? তো কত নম্বর প্ল্যাটফর্মে? এই তো 4 নম্বর ওভারব্রিজে হয়েছে।